গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, সেই 6:45-র সময় উঠে পড়েছি। ডেলি ওই সেম টাইমেই উঠি, 6:30 এরকম টাইমে উঠি। তো উঠে এই যে সমস্ত কিছু কাজকর্ম করলে কিছু কিছু তুলেছি, কিছু কিছু তোলা হয়নি। চাদর ছিল সেগুলো ধুয়ে টুয়ে সমস্ত কিছু, মুখ জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিলাম। এখন হচ্ছে চলে যাব ঘরে। আজকে আমার শরীরটা ভালো না, কারণ হচ্ছে শরীর খারাপ হয়েছে। তো তো গতকাল থেকেই গতকাল থেকেই প্রচণ্ড পেটে ব্যথা করছে। তো এখন সকালবেলা একটু কম আছে, কিন্তু শরীরটা খুব খারাপ। তো দেখা যাক। তো যাকে চলো এখন ঘরে ঘরে ওই সেম যেরকম কাজ থাকে সেরকমই কাজ এখন করতে হবে গিয়ে। দেখতে থাকো ভিডিওটা সারাদিন, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, কাজে থাকো। কাল রাতে সেঁকতে দুটো রুটি রেখে দিয়েছিলাম, মানে গোলা রেখে দিয়েছিলাম দুটো, তো ভেজে নিলাম। ওই দুটোর থেকে আবার একটুখানি রেখেছি, প্রথম এটা গরুকে দেবো বলে, একদমই ছোটো, ওই যে দুটোর থেকে একটু করে কেটে রেখেছি। আর কালকে রাত্রের একটা বাসি রুটি আর পরশু রাতের একটা বাসি রুটি, মানে প্রথম রুটি দুটো রেখে দিয়েছি। কালকে না গরু আসে নাই, তো যাই হোক, আজকে তো আসবে, কালকে আসে নাই। তো কালকে রাতের রুটি একটা আর পরশু রাতের মানে প্রথম রুটি দুটো রেখে দিয়েছি। আর এখন যে ভাজলাম, এই যে দুটোর থেকে আবার একটা প্রথম ছোট করেছি, এই যে। তো এই দুটো বিকিকে দেবো, আর এটা হচ্ছে গরুকে দেবো, এই ছোটোটা। তো এই হচ্ছে কথা। রূপালী মজুমদার দিদিভাই, মিনু দিদিভাই, তোমরা সবসময় বলো প্রথম রুটি গরুকে দিতে আর কি। তো এই জন্য আর কি প্রথম রুটি গরুকে দিই। তো দেখি দাদাকে দিয়েই দেওয়াই আর কি। তবুও যদি উনি ভালো হয়, কত ইসে করছি, কত ঠাকুরকে ডাকছি, কিন্তু ভালো আর হচ্ছে না, এই আর কি কথা। তো চলো বাদবাকি কথা পরে বলছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে বৃহস্পতিবার, একটু আগে উঠেছি। উঠে কালকে রুটি করতে করতে দুটো গোলা রেখে দিয়েছিলাম, তো ওই দুটো এখন সেঁকে নিলাম। ওই দুটোর থেকে আবার একটুখানি বের করে প্রথম আর কি গরুর জন্য ভেজে নিলাম। তো কালকে গরু আসে নাই, পরশু দিনের একটা ওই প্রথম রুটি রয়েছে, আর কালকের একটা প্রথম রুটি রয়েছে, আবার সকালবেলা করলাম। কেন যে আসে নাই কি যেন। তো যাই হোক, আজকে যদি আসে তো সব ওই গরুকে কর্তামশাইকে দিয়ে দেওয়াবো আর কি, তবুও যদি উনি সুস্থ হয়। তো এটা হচ্ছে কথা। আর কাকুলি রয় মনে হয় বলেছ যে এত বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো খাই কেন আমরা, অন্য কিছু পেঁপে আরও অনেক কিছু আছে সেদ্ধ খেতে। তো এই পেঁপেটা তো কম চলে আমাদের বাড়িতে, পেঁপে খেতেই চায় না। হ্যাঁ, কর্তামশাই একদম খেতে চায় না। আর যাই হোক, ওই শখে মাঝে মধ্যে রান্না করি, তাও ওনার ভালো লাগে না। এর আগে রিয়ার জন্য কিছুদিন করেছি। আর ওই যে আমি বলি একসঙ্গে যা করি সবার জন্যই করি, এটাই হচ্ছে কথা। আর খেতে চায় না গো। এর আগে আমি দিয়ে দেখেছি যখন খুব অসুস্থ হয়েছিল, ওই ঝিঙা সিদ্ধ, পটল সিদ্ধ, অনেকে খায়, শিম সিদ্ধ। তো এগুলো করে করে দেখেছি, কোনোটাই ওনার ভালো লাগে না। তো ওই জন্য আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, আর আগে কাপড়ে কোনো সময় হয়তো ডাল সেদ্ধ দিতাম, কিংবা ওই স্টিলের কৌটো কিনেছিলাম, তো ওই স্টিলের কৌটোর মধ্যে ভাতের মধ্যে দিতাম। তো সেগুলো সব গেছে, এখন করলে ওই প্রেশারের মধ্যে সেদ্ধ ডাল করি। হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, বলেছো ভালোর জন্যই বলেছো তোমরা। আর একজন, নামটা আমার মনে নেই, হ্যাঁ, নাম হয়তো উল্টাপাল্টা হতে পারে, মনে কিছু করো না। ওই কানেরটার কথা বলেছো, কানের পরতাম ওই একদিন না, একদম বাচ্চাটা আরও ছোট থাকতে এরকম করে, তো প্রথম থেকে ও কোলে থাকে, তো ওই মাথাটাও মানে এরকম নিয়ে মানে এই পাশে আনতে যখন গেছি, তো ওই কানের ওই সেটা দিয়ে, ডান্ডাটা দিয়ে ও ব্যথা পেয়েছিল। তারপর থেকে আর ওই কানের পরি না। তো কোথাও গেলে পড়ি হয়তো, কিন্তু তারপর থেকে আর পড়ি না, কানের পড়ি না, কিন্তু কানের আছে। আর ওই যে মেলায় গিয়েছিল কালকে বড় বৌমা, এই যে তুলসীর মালা দিয়েছে, পরে নিয়েছি। আগের মালাগুলো নষ্ট হয়ে গেছে, তো ওই যে কাল রাতেই পরে নিয়েছি, কালকে দিয়েছে, কাল রাতেই পরে নিয়েছি। আর হচ্ছে কণিকা ঘটক বলেছ যে ভাইকে নিয়ে সময় কেটে যায় আমাদের ভালোই। হ্যাঁ, ভাইকে নিয়ে সময় কেটে যায়, এই আর কি। খেলা, ভাইয়ের হাসি, ভাইয়ের গল্প, সময় কেটে যায়। আর বেবি সাধুকা, তুমি বলেছো ভাইয়ের অন্নপ্রাশনের নিমন্ত্রণ পেয়ে গেছি, ভাই করেছে। হ্যাঁ, চলে এসো,
অন্নপ্রাশনে আনন্দ হবে। তো এই আর কি। এদিকে প্রণীতা, তুমি যেটা দিয়েছো পেয়ে গেছি। বিকি আমাকে দিয়েছে 500 টাকা। তো একদিন আজকালের মধ্যে কর্তামশাইয়ের ওষুধ আনতে হবে, ওষুধ নিয়ে আসবো। যেরকম মিঠু দিয়ে গেছিলো, ওখান থেকে 500 টাকার ওষুধ আনিয়েছি। কালকে মাছ খেয়েছি, তো একদিন মাংস, মুরগির মাংস আনার ইচ্ছা আছে, দেখি। আজকালের মধ্যে, আজকে হবে না, আজকে বৃহস্পতিবার তো আমার ঝামেলা আছে, মানে কাজের অনেক ঝামেলা আছে। সব এদিকে রান্নাবাড়ি করে ভাইকে স্নান করিয়ে যাবো ফুল আনতে, ফুল এনে স্নান করে পুজো দেবো, এসে তারপরে পুজো দেবো। আর রিয়া তো ধোয়া কাচা করেই নিয়েছে, আর টুকিটাকি আছে, যদি ধুতে পারি ধুবো। আর এক কথায় থেকে আর এক কথায় চলে গেলাম। তো প্রণীতা, তো যাই হোক, তুমি যেটা দিয়েছো পেয়ে গেছি। বিকি দিয়েছে আমাকে, আর বললামই তো কী করবো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনেক ভালো থাকো, স্বামী সন্তান নিয়ে সুখে থাকো, সুস্থ থাকো, তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক, তোমার ছেলে ভালো মতো পাশ করে বেরিয়ে আসুক। এটাই ঈশ্বরের কাছে চাইবো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সায়েদা আহমেদ, কালকে তোমার কোনো কমেন্ট পাই নাই আমি, তুমি কেমন আছো একটু জানিও। অনেক দিন ধরে তুমি ফোনও করো না, আমিও করি না। তো জানি তোমার ভাইয়ের বিয়ে ঠিকঠাক মতো হলো কি না হলো, সেখানে ব্যস্ত ছিল, ওই জন্য আমি আরও মানে ফোন টোন করি না। তবে কেমন আছো, বাচ্চাগুলো কেমন আছে একটু জানিও। এই আর কি। তো চলো, আরও কয়েকজনের কমেন্ট পড়েছি, কিন্তু নাম মনে নাই, মনে পড়লে বলে দেবো আবার। তো চলো, সবজিওয়ালা এসেছিল, সবজি নিয়েছি শুধু পুঁই শাক আর মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো রোদে দিয়েছি। আর এই বেগুন সিজিন গাড়ি ছিল একটা। আর এই যে 5 টাকা কাঁচা লঙ্কা নিয়েছি। 15 টাকার হচ্ছে মিষ্টি কুমড়ো, আর 5 টাকার হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে পুঁই শাক, আর এগুলো আগের ছিল, এগুলো এখন ভাজা করব। আর বাসি ডাল আছে, কালকের জাল দিয়ে রেখে দিয়েছি, ওটা দিয়ে এখন এই ভাজা দিয়ে ওদেরকে ভাত দেবো। ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে গাজর, আলু, সিম, বিনস দিয়ে মিলিয়ে একটা ভাজা করে নেব। আর বললামই তো তোমাদের, বাসি ডাল আছে, ওটা দিয়ে কর্তামশাইকে আর রিয়াকে ভাত দিয়ে দিব। তো চলো, তো ভাজা হয়ে গেছে। ভাজা বসিয়ে দিয়ে আমি ভাইকে তেল দিয়ে স্নান করিয়ে দিলাম, আর রিয়া ভাজা ভাজলো আর কি। তো এখন কর্তামশাইকে ভাত দিয়ে দিব। ভাইকে খাওয়াচ্ছে রিয়া, খাইয়ে একদম ক্রিম ট্রিম লাগিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপরে ও খাবে। তো যাচ্ছি আমি একটু ফুল আনতে বাজারে। আজকে ফুলালিকে ধরতে পারি নাই, রিয়া ধরবে না। আর আমি যখন ভাইকে তেল মালিশ করছিলাম তখন এসেছিল ফুলালি, তো ওই তেলের হাতে, তার মধ্যে ভাই হিসু করে দিয়েছিল, ওই জন্য আর ফুল নেই। তো যাচ্ছি এখন বাজারে, এসে রান্না করব। চলো, চলে এসেছি ফুলের দোকানে। এই যে, আমাকে ফুল দাও তো, পানকলা দিয়ে। বেলপাতা নাই? এই না, বেলপাতার জন্য কোথায় যাবো? তুমি কোথাও থেকে জোগাড় করে দাও তাহলে। তো চলে এসেছি বাজার থেকে, প্রায় বাড়ির সামনে। এখানে একটা রাধাকৃষ্ণর মন্দির আছে, চলে এসেছি। আর নিয়েছি হচ্ছে ফুল, আর মাছের ঝোলের জন্য সরু বেগুন। ওই একজনের সঙ্গে দেখা হলো, তো এরকম করলো মাথাটা। ওনার দোকান থেকে চলন্তিকার ওখানে ফুল নিতাম, তো মাঝখানে বন্ধ ছিল ওনার দোকান, এখন খোঁজও পাই না যে উনি দোকান বসায় কিনা, ওই জন্য আর চলন্তিকার ওখানে মন্দিরের ওখানে যাওয়া হয় না। তো যাই হোক, যখন ফুল নিতে যাচ্ছিলাম তখন মাছওয়ালা এসেছিলো, তো শুধু আছে পাবদা মাছ, আর অন্য মাছ নেই। তো ভাবলাম কী রান্না করবো, নিয়েই যাই। তো 120 টাকা বললো, কত 300 না 350 গ্রাম যেন ছিল। তা আমি বললাম 100 টাকা আছে আমার কাছে, দিলে দাও, নাহলে যাও। তো দেখি দিয়ে গেল, বলে বৌদির সঙ্গে পারা যায় না, তাই বলে। আচ্ছা দিলে দাও, নাহলে আমি চলে গেলাম ফুল আনতে। তো ওটা হচ্ছে রিয়াকে বললাম, রিয়া বাটি নিয়ে যাও। ও বাটি নিয়ে গেছে, বলে এসেছি যে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখো। এখন জানি না কি করেছে না করেছে, যাবো তারপরে দেখবো। ভাই আজকে স্নান করিয়ে দিয়েছি, কিন্তু এখনও ঘুমায় নাই। জায়ের ঘরে দিয়ে এসেছে, এখন জানি না, জায়ের মেয়ে রেখেছে ওকে, যাও তো রান্না করছে, আমার দেওর ঘরেই আছে, মনে হয় বেরোবে, ভাড়াতে যাবে নাকি। তো দিয়ে এসেছি, এখন যাই তাড়াহুড়ো করে, আমি রান্নাঘরে ঢুকবো, রিয়াকে বলবো ওকে নিয়ে আসো, এই আর কি। তো চলো, তো এই যে মাছ ধুয়ে রেখেছে রিয়া নুন হলুদ দিয়ে মাখিয়ে। তো চলো রান্না শুরু করে দিই। তো এই যে সরু বেগুন রেখেছি, মানে এনেছি বাজার থেকে। আর এই আলু টালু এগুলো আগেরই ছিল, এই যে এগুলো সব আগের ছিল।
আলু টালু কিছু নেই। বাড়িতে সবজি এলার থেকে নিয়েছি মিষ্টি কুমড়ো, কাঁচা লঙ্কা আর হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাক আজকে করবো না, কালকে সকালে করব। এই মিষ্টি কুমড়োটা পরশু দিনের ছিল, কালকে তো সবজি এলা আসে নাই, পরে এটা 5 টাকা দিয়ে দিয়েছে। 10 টাকা দাম চাইছিল, তো বলছি এখানে পচা আছে, আবার 10 টাকা বলে 5 টাকা দেবো, বলে ঠিক আছে দাও। তা আর হচ্ছে এটা রেখেছি 10 টাকা দিয়ে, প্রথমে এটা নিয়েছি 10 টাকা দিয়ে, পরে বলে কি বৌদি এটা নেবেন নাকি 10 টাকা দিয়ে, তখন যে পিছনে এসে আছে নষ্ট আছে, 5 টাকা দেবো। তো 5 টাকা দিয়ে দিয়েছে, ওই জন্য হলো 35 টাকা, আর হচ্ছে শাক 20 টাকা, 55 টাকা, 5 টাকার কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এই আর কি। তো চলো ওই যে এসে সবজি কাটা শুরু করে দিয়েছি, মাছটা রান্না করে নিই। তো মিঠু, তুমি যে টাকা দিয়েছিলে ওখান থেকে 500 টাকার আমি ওষুধ আনিয়েছি কর্তামশাইয়ের জন্য। আর এই যে মাছ খাচ্ছি খুব, কালকেও মাছ খেয়েছি, আজকেও নিয়েছি মাছ, এই আর কি। আর প্রণীতা যে দিয়েছে আমার জন্য 500 টাকা, সেটা রেখে দিয়েছি, কাল কি পরশু আবার কর্তামশাইয়ের ওষুধ আনতে হবে, মানে সবগুলো না, কিছু আনতে হবে, কম বেশি করে আনা হয় তো, মানে এক এক দিন এক এক রকমের ওষুধ আনা হয়। তো ওই একটা ওষুধ আনতে হবে কালকে, কালকে কি পরশু, বড় মানে ওটা হচ্ছে অনেক রকম ওষুধ মানে মিশানো ওষুধটা আর কি। তো যাই হোক, কর্তামশাইয়ের শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছিল, খুবই খারাপ হয়ে যাচ্ছিল, সম্পূর্ণ শরীর কাঁপতো, হাঁটতে উঠতে চলতে বসতে শরীর পুরো কাঁপতো, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল। তো যেই পরে যেই লোকটা থেরাপি করিয়েছে, সেদিন কি হয়েছে, আমাদের ওই রাস্তাতে একজনকে থেরাপি করায়, তো উনি আবার দেখতে এসেছে, দেখো কথাই না কিন্তু দেখতে আসার। তো দেখতে এসে অনেক সময় তোমাদেরকে দেখিয়েছি, অনেক সময় গল্প টল্প করলো ওনার সঙ্গে। তো ওনাকে বললো যে, জিজ্ঞাসা করলো তো শরীর কেমন আছে এখন, তো বললো যে শরীরটা ভালোই হচ্ছিল, কিন্তু ডাক্তারবাবু হচ্ছে ওষুধ পাল্টে দিয়েছে সব, তারপর থেকে মানে শরীরটা কাঁপে, সম্পূর্ণ শরীর কাঁপে। তো জিজ্ঞাসা করলো ভিটামিন কিছু দেয় নাই, ক্যালসিয়াম এগুলো কিছু দেয় নাই, তো বললাম তো না ওগুলো কিছু দেয় নাই। বলে আগে একটা বাক্সে যে ওষুধ ছিল, কয়েক রকমের ওষুধ মিলানো ছিল, ওটার মধ্যে আমি বলে গেছিলাম যে ওটা খুব ভালো ওষুধ, খাবেন, ছাড়বেন না। তা আমরা বললাম ওটা তো ডাক্তারবাবু না করেছে, বলে ডাক্তারবাবু না করুক, ওটা আনিয়ে খাওয়াও, এই কথা বললো। তো সঙ্গে সঙ্গে আমি ওই দিনকার বিকালবেলা বিকিকে দিয়ে আনিয়েছি ওষুধটা, হ্যাঁ বিকি পয়সা দিয়েছে। তো যাই হোক, আনানোর পর ওটা খাওয়ার পর এখন শরীরটা বেশ 15 দিন 12 দিন 13 দিন হলো খাচ্ছে ওষুধটা, 15টার পাতা আর কি, 15টা ওষুধ থাকে, দামও বেশি। তো ওই আর দুটো আছে, তো ওই ওষুধটা আনতে হবে। ওই ওষুধটা খাওয়ার পর বেশ এখন শরীরটা বেশ ভালো আছে, শরীর এখন কাঁপেও না, কিছুই না। তাই আমি রিয়া গল্প করলাম যে দেখো মানে ঈশ্বর মানে উনার মধ্যে দিয়ে এসেছিল যে তুমি এই ওষুধ খাও, হ্যাঁ তাহলে তুমি সুস্থ হবে, এই আর কি। নাহলে তো উনার কোনো আসার কথাই না। কয়েকদিন মাসখানেকের মতো থেরাপি করিয়েছে, ওনার সঙ্গে তো আর অত পরিচয় টরিচয় নেই, তবুও এসে ওই কথা বলে দিয়ে গেল। পরে ওষুধটা আনার পরে এখন অনেক সুস্থ, শরীরে কাপা টাপা এগুলো নেই, আর শরীরটাও এখন বেশ ভালো আর কি, নড়াচড়া বেশ ভালো করে আর কি ওই ওষুধটা খাওয়ার পর। তো এই হচ্ছে কথা। তো তোমরা যেরকম আমার কাছে ঈশ্বর, তো উনিও আমার কাছে ঈশ্বর, এই আর কি। তো চলো আর কথা বলি না, রান্নার দেরি হচ্ছে, শুধু মাছের ঝোল, সকালে তো বাসি ডাল আর ওই ভাজা দিয়ে খেয়েছে ওরা, আমি খাই নাই এখনও, ঘট পাতবো তারপরে খাবো। তো ভাজা আছে একটু, মাছের ঝোল করব শুধু। তো চলো রান্না শুরু করে দিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি, রিয়া ঘর মুছে নিল, সেটা দেখানো হলো না, যাই হোক না দেখালাম, এই যে বলে দিলাম। আর ও পুজো দিতে পারবে না আর কি, তো ঘরটার সব মুছে দিচ্ছে, আমি মাছের ঝোল করে স্নান করে পুজো দিয়ে নিব। আর ওইদিকে বিকির একটা জ্যাকেট ছিল, ওই লাগে না জ্যাকেটটা এখন, তো ওটা ধুয়ে দিয়ে আমি বাজারে গেছিলাম, তো যাই আগে ওটার জলটা একটু চিপে দিয়ে আসি, দিয়ে ভালো করে একটু মেলে দিয়ে আসি, এসে তারপরে রান্না করে ঢুকি। সবজি মোটামুটি কাটা হয়ে গেছে, চলো। তো এই জ্যাকেটটা ধুয়ে দিয়েছি, জল পড়ছে। এটা বারবার করে চিপে দিতে হবে। চলো তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে, আর এদিকে কলা কমলা লেবু খাও, ওই যেখানে রাখো রাখো।
ওই যে বড় বৌমা দিয়ে গেল কলা আর কমলা লেবু দুটো কর্তামশাই খেতে পারবে, আর কলা আমরা খেয়ে নেব। তো এই যে জামা কাপড় ঘরটা মোছা হয়ে গেছে, জামা কাপড়গুলো মুখ ধরে যে তুলে আনলাম, তুলে এনে একবারে ভাঁজ করে নিই। যা রোদ দিয়েছে না সব শুকিয়ে গেছে। আর এই যে আগে আলু বসিয়ে দিয়েছি, পরে বেগুন দিব, কেননা আলু আর একটু ভাত দেই নেই, এটা হচ্ছে কথা। দেরি হয়ে গেছে, আলু ভাত দেই নেই, এমনি বসিয়ে দিয়েছি। কেউ খারাপ পেও না, বাটিটা খারাপ লাগছে দেখতে, এই বাটিটা নোংরা লাগছে, মানে এটার মধ্যে রুটি ছিল আর কি, গরুর জন্য রেখেছিলাম। তো ওই কর্তামশাই যে বেরোলো হাঁটতে একটু রাস্তায়, তা আমি প্লাস্টিকে করে দিয়ে দিলাম, বললাম গরু দেখলে দিয়ে দিও। তো ওই যে রুটি প্লাস্টিক নিয়ে বাইরে গেল আর কি, এই হচ্ছে কথা। আর একজন বলেছো আমাদের তো ওয়াইফাই আছে, তাহলে টিভি তো ওয়াইফাই দিয়ে চলতে পারে। আমাদের না ওই সিস্টেমটা নেই গো, ওই এই টিভিতে ওই সিস্টেম নেই। চেষ্টা করেছে জামাই মেয়ে, ওরা চেষ্টা করেছে, আর বলেছিল টিভিটা নাহলে চেঞ্জ করে আরও কিছু পয়সা দিয়ে অন্য টিভি নাহলে নিয়ে এসে লাগা। তো যার থেকে টিভিটা নিয়েছিল সেই দোকানটাই, যেখান থেকে নিয়েছিল সেই দোকানটাই বন্ধ হয়ে গেছে। দোকানটা ছিল আমাদের এই যে লেক টাউনে, তো লেক টাউনে এই দোকানটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আরও আর কি হবে না, নাহলে তো টিভির কাগজপত্র সবই ছিল। তো দোকানটা বন্ধ করে দিয়েছে ছেলেটা, ওই ছেলেটাও আবার বিকির বন্ধু আর কি। তো সেরকম চলে না লেক টাউনে, ওই জন্য এইদিকে তো সরকার টেটার আছে বড়ো সড়ো মাপের, তো বড়ো দোকান থেকে কি কেউ আর ওই ছোটো দোকানে যাবে? তো ওই জন্য দোকানটা বন্ধ হয়ে গেছে, এই জন্য চেঞ্জ করা হচ্ছে না, নাহলে তো ওয়াইফাই দিয়েই চালাতে পারতাম আর কি। এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর বড়ি ভাজতে ভুলে গেছিলাম, এই যে আবার কড়াই বসিয়ে বড়ি ভাজা বসিয়ে দিয়েছি। তো বড়ি ভাজা হয়ে গেছে, ঝোলও ফুটে গেছে। হয়ে গেল মাছের ঝোল, আর এখানে বড়ি ভাজা রেখে দিয়েছি বিকির জন্য। ওরা বিকি বুলটি এত বড়ি ভাজা মাছের ঝোলের বড়ি এত ভালোবাসে না, এই যে ভাজা বড়ি রেখে দিয়েছি। কালকে রেখেছিলাম দুটো, পরে দেখি আবার চাইছে মা দাও তো ভাজা বড়ি, আনছে আর তো রাখি নাই, দুটোই রেখেছি। পরে আর হলো না খাওয়া। তো এই তো, তো চলো এখন বাদ বাকি কাজ সেরে, মানে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে পুজো দেবো আগে। এখনও কিন্তু খাই নেই কিছু, আমি শুধু চা খেয়েছি। তো চলো। আমি আসলাম তাতে হাসি শুরু, আমি আসলাম হাসি শুরু। হাসে হাসে, ওরে বাবা রে, সব বন্ধু ভয় পেয়ে যাবে। হ্যাঁ, এটা হাসি দিয়ে দাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ, ভয় পাবেন না, সবাই ভয় পাবে তো। হ্যাঁ হ্যাঁ মা, ওরে বাবা, ওরে বাবা রে, হ্যাঁ গল্প করছে সবার সাথে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, সব বন্ধুরা ভয় পাবে তো। ভয় পাবে না, ভয় পাবে না। হাসি দিয়ে দাও, তো হাসি দিয়ে দাও। ওরে বাবা, দিব না, দিব না, হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে, ওলে বাবালে, কি খুশি লে, কি খুশি। এই যে বিকি এখন বেরোচ্ছে, কাছ থেকে এসে চাটা খেয়ে টোটো নিয়ে বেরোচ্ছে।
রাখো বন্ধ করে। হ্যাঁ হ্যাঁ জোরে রেখে দাও, একটু ভয় দেখা দাও, ও বকা দিয়ে দাও, বকা দিয়ে দাও বাবা, বকা দিয়ে দাও তো, হ্যাঁ বকা দিয়ে দাও, হ্যাঁ ওই ওই বলে দাও তো বাবা, ওই বলে দাও, বলে দাও, ওই বলে দাও, তুই ওই বলে দাও, এই যা আর আওয়াজ বেরোবে না। বেরোবে। হ্যাঁ হ্যাঁ বকাবকি করছে সবাইকে। এই যে দিদি ভাই এসেছে, দিদি ভাই সব ওই যে ওর বাথটব বের করেছে, বকা দিচ্ছে। হ্যাঁ দিদিভাই, ওই ওই যে কেন? হ্যাঁ হ্যাঁ, ওটা ধরবি না, বকা দিত, হ্যাঁ ওটা খুলে ফেলাইছে বাবা, কিন্তু নিয়ে খুলে নিব, ফেলাইছে, নিয়ে চলে যাব। বকা দিত তো বাবা, না ধরবি না, এই বকা দিত, যে, ও করে দাও তো, ও এই করে, যে, ও নিয়ে করে চলে দাও তো যাবো। বাবা, একটু ও করে দাও তো, হ্যাঁ হ্যাঁ বাবু একদম দিয়ে দিবি বাবা, তাই না বাবা, হ্যাঁ বকা দিচ্ছে দিদি ভাইকে, আবার দেখে এইদিকে এই যে ও নিয়ে চলে যাব। তো গতকালের ভিডিওটা না শেষ করা হয়নি, শেষ করি নাই এই কারণেই, কারণ হচ্ছে ওই যে আমার মা যে এই যে বলেছিলাম সোনা জিনিস দিয়েছে, দাদাভাইকে তো ওদিক থেকে দিয়ে দিয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, চুড়ি টুড়ি আর কী কী দিয়ে দিয়েছিল। তো সেটা দিয়ে তো চেন বানানোর কথা ছিল, তো চেন বানিয়ে দিয়ে এই যে দাদাভাই যে গতকাল এসেছিলো, দাদাভাই আর দিদিভাই, তো এই যে দিয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। ওর জন্য শেষ করা হয়নি, কারণ ভালো মতন করে দেখাতে হবে। হ্যাঁ, আর ওই যে রাত্রেবেলা না সে ঠিকভাবে ইসে করা হয় না, কারণ মুগ্ধ ঘুমিয়ে থাকে বা কোনো কাজ থাকে, তো এই জন্য আর শেষ করা হয়নি। আর তাছাড়া সত্যি কথা বলতে যেটা, গতকাল আমি তখন কটা বাজে, 8টা থেকে, 8টা নাকি 7:30 থেকে, মুগ্ধ ঘুমিয়ে আছে, আমি ওর পাশ দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, 2 ঘন্টার মতন ঘুমিয়েছিলাম। আসলে কি হয়, রাত্রে শুতে শুতে অনেক দেরি হয়ে যায়, হ্যাঁ 1টা-1:30 মতন বেজে যায়, তারপরে আবার সে উঠতে লাগে, এই মুগ্ধকে খাওয়াটা বা এই উঠতে লাগে, আবার সেই ইয়ে করতে লাগে, ভোরবেলা ও খেলে, ওর সাথে জাগনা থাকতে লাগে, তারপরে আবার তো 6টা-6:45 দিকে উঠেই যায়, তারপর তার সারাদিন ঠিকঠাকভাবে শোয়া টোয়াও হয় না। এই হচ্ছে ব্যাপার, খুব ঘুম পেয়ে গেছিলো, ঠিকঠাকভাবে ঘুমও হয় না, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। ওর জন্য ভাবছিলাম যে ঘুমিয়ে আছে, ভিডিও করে দেখিয়ে দিই। ও না, তখন তো দিদিভাইরা আসেই না, দিদিভাইরা তো তারপরে এসেছিলো, কীভাবে দেখাবো ওটাও তো কথা। তো এই হচ্ছে জাগে, তারপর রাত্রেবেলা ওই করতে আর দেখানো হয়নি। তো জাগে আর বেশি কথা না বলি, এই যে এটা দেখিয়ে দিই, এই যে লকেট, হ্যাঁ এটা হচ্ছে বজরংবলী ঠাকুরের লকেট, আর এই যে চেন, আমার যে চেনটা বানিয়ে দিয়েছিল দিদিভাই দাদাভাই মনে আছে বিয়ের পর, সেই চেনটা, এই চেনটা একদম সেম, খালি লকেটটা ওরটা আমারটা আলাদা, এই যে একদম সেম। তোমরা ভুলে গেছো, এটা অনেক দিন আগে, তো মানে আমারটা তো অনেক দিন আগে বিয়ের পরই, তখন মনে ভিডিও করা হয়নি, আমি ভিডিওতে দেখিয়েছিলাম এমনি আর কি, তখন আমরা ভিডিও শুরু করিনি। এই হচ্ছে চেন আর লকেট। আর হচ্ছে মা হচ্ছে ওই যে লক্ষ্মী ভাণ্ডারে টাকা তুলে মুগ্ধর জন্য এই যে রূপার চেন, এই যে বানিয়েছে, এই যে দাদাভাই এই যে একসাথে দুটো নিয়ে এসেছে, এটা হচ্ছে মা দিয়েছে মুগ্ধকে, এটা মা আর এটা হচ্ছে আমার মা। এই হচ্ছে দেখিয়ে দিলাম, আর তোমাদের সব জিনিসই দেখানো হয়ে গেছে। এটার মধ্যে ঢুকিয়েছিল, এটা যে আমার কাকি দিয়েছিল বাজু, এই যে এটা তো তোমাদেরকে দেখানো হয়েছে। এই হচ্ছে জিনিস, একবারে অন্নপ্রাশনের দিন তোমরা আবার ভালো করে দেখতেই পারবে, সবই পড়ানো হবে। মাসিমণি দিয়েছে সেটাও পড়ানো হবে, আমার মায়ের, এই মায়ের, তারপরে হচ্ছে কাকির, সবই, দিদিভাই যেটা চুড়ি দিয়েছে, আংটি টাংটি সবই পড়ানো হবে। তো যাকগে, চলো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম।